শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর এর আগে যে আমি ব্লগটা ছেড়েছিলাম, তো ওতে অনেক কিছু কথাই আমি বলেছি, আবার অনেক কিছু কথা আমার বলা হয়নি। অনেক কথা আমি গুছিয়ে রেখেছিলাম জানো তো, কিন্তু কোনটার পর কোনটা বলবো, কিন্তু ব্লগটা আমার শেষ হয়ে গেলো, কিন্তু আমার কথা শেষ হলো না। তো যাই হোক, বুধবার দিন আমরা ভোরবেলায় তো 4টের দিকে আসলাম। আসার পরে তো রেস্ট করেছি, রেস্ট করার পরে 10টা, 9:30, 10টার দিকে ঘুম থেকে প্রায় আমরা সবাই উঠেছি। তো ওঠার পরে ফ্রেশ হয়ে, আর এই যে এখন টিফিন অর্ডার করা হয়েছিল, যেটা নাস্তা, তো ওটা এসেছে। তো সেগুলো খাওয়ার জন্য যে বের করছি। আর আমি তো বাড়ির থেকে, তোমরা দেখেছিলে যে আমি রান্না করে এনেছিলাম, সেই জন্য টি বক্স টক্স আমার কাছে আছে আর কি। আর এমনিতেই আমি যেহেতু এখানে চিকিৎসার জন্য আসছি ভেলোরে, তো আমি ওখান থেকে, বাড়ির থেকে কিন্তু আমি থালা বাসন মানে কিছু নিয়ে আসি আর কি। যতবারই আসি আমি নিয়ে আসি, কারণ ওগুলো লাগে। এখান থেকে যেগুলো দেয় সেগুলো কম পড়ে যায় আর কি, তো সেই কারণে। তো সেই জন্য মেয়েদের জন্য ওরা বললো কি ধোসা খাবো, তো ওদের জন্য ধোসা অর্ডার করা হয়েছিল, আর আমি ইডলি খাবো বলে আমার জন্য ইডলি। আর তার আগে দেখলাম একটা মেডিসিন খেলাম। তো আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, আমাদের সাথে মেডিসিন সবসময় সঙ্গে মানে থাকেই আমাদের। ওইটা আমাদের মানে কি বলবো, জীবনের একটা অঙ্গ বলতে পারো। মানে যদি জল খাওয়া মিস হয়ে যায়, কিন্তু ওই মেডিসিন খাওয়া আমাদের মিস করলে চলবে না। কারণ আমাদের তো অনেক কিছু মানে প্রবলেম থাকে, অনেকেরই অনেক কিছু প্রবলেম থাকে। আমার তো বাইরে আসলে বেশি ইনফেকশনের প্রবলেম থাকে, মানে যেটা আমার হয়ে যায় আর কি। তো সেই কারণে আমি মেডিসিন মানে সঙ্গে নিয়েই থাকি। তো যাই হোক, টিফিন খাওয়া দাওয়ার পরে আবার একটু রেস্ট করেছিলাম, তারপর উঠে স্নান সেরে নিয়ে এই যে আজকে খাবার অর্ডার করেছি, যেটা হচ্ছে যে ডাল ফ্রাই আর ভেন্ডি ফ্রাই, আর তার সাথে মাশরুম কারি। তো এইটা হচ্ছে আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া সেরে আজকে আমাদের মানে একটু যাওয়ার ইচ্ছে আছে। যে তোমাদেরকে বলেছিলাম যে মা এখানে থাকে নিচে, ভগবান তো উনি উপরে থাকেন, ওনার স্ত্রী থাকেন নিচে। তো সেই কারণে খাওয়া দাওয়া সেরে আমরা মানে যেটুকু কাজ আছে গুছিয়ে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাকে তোমরা একটু ইগনোর করো, তার কারণ হচ্ছে যে এই যে মেয়ে খুব বকছিল। আর দেখো, সত্যি কথা বলতে না, নাইটি ছাড়া আমরা আনকমফোর্টেবল, ঠিক আছে? তো সেই কারণে কেউ যখন মানে উঁকি মেরে আমি দেখছিলাম যে কেউ আছে কি না বাইরে, তারপরে আমি গেছিলাম। আর জল টল ভরে নিয়ে এসে এই যে একটু স্প্রাইট খেলাম, তার কারণ শরীরটা প্রবলেম দিচ্ছে একটু। আর এই যে এখন যাচ্ছি আমরা উপরে, জামা কাপড় যেগুলো সব ধুয়ে টুয়ে মেলা ছিল সেগুলো আনতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো উপরে, যে যে পুরো সিটিটা একদম ওই ছাদের উপর থেকে দেখা যাচ্ছে। আর একটা জিনিস আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার মোবাইলটা তো অত ভালো না, তো সেই কারণে তোমরা বুঝতে পারবে কি না, তবু তোমাদেরকে আমি দেখাবো। কারণ এর আগের দিনে যখন আমি ছাদে গেছিলাম, তো আমি ভেবেছিলাম তোমাদেরকে ওই জিনিসটা আমি দেখাবো। যাওয়ার রাস্তাটা আমি তো মানে বুঝতে পারি না কোন দিক দিয়ে যায় বাসটা, কিন্তু আসার যে রাস্তাটা এটা পুরো বোঝা যায়, জানো তো, যে মানে কোন দিক দিয়ে আসছে আর কি। আর রাত্রে যখন যাওয়ার রাস্তাটা মানে একটু মানে বেশি লং, কিন্তু আসার রাস্তাটা যেটা সেটা একটু শর্টকাট আর কি। তো সেটা দেখে বুঝতে পারছিলাম। আর যে দিক দিয়ে নামলো সেটা, এইবারে আমি পুরোই জেগেছিলাম, তো দেখেছি আর কি। কিন্তু যাওয়ার রাস্তাটা আমি মোটেও বুঝতে পারিনি যে কোনটা দিয়ে চলে যাচ্ছে। তো এই যে দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না, যে ছোট্ট ছোট্ট দেখো গাড়ি আসছে সাদা সাদা, যেগুলো সাদা, সেগুলোকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তো গাড়ি নামছে উপর থেকে, হয়তো ক্যামেরাটা আমার অত ভালো না, তো তোমরা হয়তো বুঝতে পারবে কি না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। আর অনেকই দূর দূর থেকে তো একদম পিঁপড়ের মতো লাগছে। আর সত্যি কথা বলতে না, এই যে তিরুপতিতে মানে পুরো, এমনিতে তো এই দিকটা পাহাড় এলাকা, কিন্তু এইখানে মনে হচ্ছে পুরো জায়গাটাই পাহাড়। একদম মনে হয় হয়তো 10-12টা পাহাড় একসাথে মানে মিশে যেমন গোটা এলাকাটা জুড়ে আছে আর কি। আর ওই দিকটা তো যখন মন্দিরে ওঠা, সেগুলো তো আলাদা, বাদ দিয়ে দাও, শুধু এই সিটিটার কাছের মানে কথাটা আমি বলছি। আর তো ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু অনেক দূর থেকে পাহাড়, জানো তো। আর যেহেতু আমরা এখান থেকে কালকে চলে যাব, তো সেই কারণে একটু ছাদে আসলাম, আর ভাবলাম কি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। আর এই যে দূরে তোমাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি যে একটা ওভারব্রিজ, ওই ব্রিজটার নিচ দিয়ে আমরা এসেছি। তো তো ওই ব্রিজটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে,
প্রত্যেকটা থামের নিচে ওই ব্রিজের তলা দিয়েই আজকে আমরা আবার যাব, মানে ওই মাকে দর্শন করতে। তো ওই ব্রিজের প্রত্যেকটা থামে ওই যে বালাজি মহারাজের যে মাথায় যে তিলকটা থাকে না, ওই তিলকটা দেওয়া আছে। এই যে দেখো, তো নিচে এসে তো ফ্রেশ হয়ে আমরা এই যেদিকে চলে এসেছি। আর এই যে দেখো ব্রিজটার তলা দিয়েই আমরা যাচ্ছি। আর ব্রিজটা কিনা অনেক বড়, অনেক অনেক, মানে প্রায়, হ্যাঁ 15-20 কিলোমিটার তো হবেই, মানে এঁকে বেঁকে চারিদিক দিয়ে ব্রিজটা মানে হয়েছে। তো চলো। আর এখানে মানে ও মন্দিরে, ও সেই বালাজি মন্দিরে যেখানে যা সিস্টেম ছিল এখানেও তাই সিস্টেম, একই সিস্টেম। কিন্তু সেখানে একটু ভালো ছিল কি বলতে, মন্দির থেকে বেরিয়ে মোবাইলগুলো নিয়ে ছবি টবি তোলা কিংবা ভিডিও করা যাচ্ছিল, কিন্তু এখানে না, ওটা যাচ্ছিল না। আর এই যে দেখো, এটা পদ্মাবতী মা, তো তাই জন্যে পদ্ম ফুল দিয়ে মাকে পুজো দিয়েছে আর নারকেল। আর এইটা কিন্তু আগের দিনের ভিডিও, যেটা আমি আপলোড করব মানে বলেছিলাম যে আপলোড করেছি, কিন্তু আপলোড করা হয়নি। তো এইভাবে লাইন দিয়ে কিন্তু পুজো দিতে হয়।